আর ডিভিডেন্ড মিন্স নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। আমি এখানে লিখি, দেখো কি হয়। or এটা পরে বলতে হবে, তাহলে এটা কি হবে x plus 1 divided by x minus 1। এখানে কি হবে, এই যে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর p minus q। তাই আবার এখানে নিউমারেটর মাইনাস তখন করব তখন সাইন গুলো চেঞ্জ হবে, মাইনাস p দেন প্লাস q। और আমাদের কি আসলো x plus 1 divided by x minus 1 is equal to twice p divided by twice q। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো বাবা। স্যার আমি স্যার ম্যাথমেটিক্সে 22 পেয়েছি স্যার। আমার প্রবলেম হয়েছে স্যার, আমার ট্রিগোনোমেট্রিতে 4 বিসি তে আমার ভুল গেছে স্যার। অ্যালজেব্রা সব ঠিক আছে স্যার, আমার এই ট্রিগোনোমেট্রি কোনটা ভুল গেছে বাবা? স্যার আমার ট্রিগোনোমেট্রি 4 বিসি ভুল গেছে স্যার। 4 বি এন্ড সি। বি এন্ড সি দুটোতে, তার মানে এখানে তুমি 8 মার্কস কম পেয়েছো। এখন কি তুমি বি এবং সি পারবে? স্যার বি এন্ড সি টা একটু করিয়ে দিলে ভালো হতো স্যার, কারণ 4 এর বিসি অনেক হার্ড ছিল কোশ্চেন, আমার বুঝতে প্রবলেম হয়েছে স্যার। অ্যালজেব্রাতে প্রবলেম হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি বাবা। আচ্ছা দেখো তোমাদের বি এবং সি তে এক্স্যাক্টলি দিচ্ছে, দেখো। আচ্ছা ওকে, হয়তো আরো অনেকেরই প্রবলেম আছে, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি। বি তে আমাদের দেওয়া আছে কি, যে বোধহয় প্রশ্নটা করি। স্যার জি বাবা। স্যার আমার রোল 813 স্যার, কিন্তু স্যার ম্যাথের মার্কসটা জানতে পারিনি স্যার। আচ্ছা দেখ, আমরা ক্লাসের পরে আমরা বলে দিব। দেখো পরের দিকে আমাদের প্রথমে কন্ডিশন কি দেওয়া আছে, cot theta plus cos theta is equal to x, এবং and the cot theta minus cos theta is equal to y। এই আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি বলছে, প্রুফ দ্যাট, আমাদের প্রুফ করতে বলছে কি, প্রুফ করতে বলছে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট xy। এটা আমাদের প্রুফ করতে বলছে না? यस স্যার। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি এখানে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার। প্রত্যেকটা লাইন বাবা ভালো করে দেখবা। Here x means cot theta plus cos theta whole square minus y স্যার আমরা means, কি x স্কয়ার কে cot theta কি মনে করে লিখবো? হ্যাঁ, because cot theta plus cos theta equal to x, that's why x square means is a cot theta plus cos theta whole square। এখন ক্লিয়ার? यस স্যার ক্লিয়ার। আচ্ছা cos theta minus cos theta, এ পর্যন্ত আমি ঠিক লিখছি। দেখো তো এটা কার ফর্মুলা হয়, আমরা 4ab এর ফর্মুলা কি মনে আছে? 4ab is equal to a plus b whole square minus a minus b whole square, তাই না? তাইলে আমরা কি লিখতে পারি, this is equal to 4, কি লিখতে পারি বলো, 4 cot theta into cos theta, এটা লিখতে পারি না বাবা? यस। এক কথা বলবা, এক কথা না বললে এইটা আমি এখন, যেহেতু আমার এখানে একটা রুট আছে, এখানে আমরা এইটা লিখতে পারি না cot square theta into cos square theta, এটা আমরা লিখতে পারি তো না? আমরা ab is equal to root square b square আমরা লিখতে পারি না বাবা? এ পর্যন্ত আমরা লিখতে পারি তো? কোনো প্রবলেম আছে এ পর্যন্ত? তোমরা কথা বলো বাবা। আমরা চাই No, নো স্যার, নো স্যার। 12টা থেকে আমি ক্লাস দ্বারা এসএসসি ব্যাচ ওদের সাথে কথা নিলাম। আমাদের তো বয়স হয়েছে, আমার বয়স প্রায় 60। তোমাদের একটু চেষ্টা করি, মানে আমি সারাদিন রাত
যে তোমরা তাতে রেজাল্টটা ভালো করো। এই 12টা থেকে আমি কথা বলা শুরু করছি রোজা রেখে। তারপর যদি তোমরা আমার এই ক্লাসটাকে যদি মূল্যায়ন না করো, আমি খুব কষ্ট পাই তোমাদের জন্য। এরপরে তাইলে আমি আর তোমাদের ক্লাসই নিব না, কারণ তোমাদের আমি শেখানোর পরে যদি 0ই পাও তাইলে আর আমার শেখায় লাভ কি? আচ্ছা ওকে, দেখো এরপর আমরা কি করব। আমি এখানে চলে আসি। এখন আমাদের সবসময় আমাদের কিন্তু ডাইনে তাকাইতে হবে, অর্থাৎ আমাদের প্রুফ করতে হবে কি? আমাদের প্রুফ করতে হবে, আমি আগে লিখি যে আমাদের x স্কয়ার, আমি এটা লিখে রাখি, মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের 4 রুট xy। এটা আমাদের প্রুফ করতে হবে, তাই না? এখন দেখো যে আমাদের কি করলে আমাদের এটা আসে। এখন দেখো আমরা এখানে যাই, 4 রুট, আমরা কি আছে cot স্কয়ার ইনটু কি আছে, আমরা এই যে cot স্কয়ার, instead of cos square we can write 1 minus sin square theta. ওকে, আমরা লিখতে পারি তো না? ইয়েস স্যার। এখন আমরা মাল্টিপ্লাই করব। আমরা এই cot স্কয়ার, স্যার আমরা মাল্টিপ্লাই করলাম, বুঝুন না স্যার কার সাথে মাল্টিপ্লাই করব? না আমরা instead of cos square we write cos square is equal to 1 minus sin square। এই cos square এর সাথে instead of cos square just we write 1 minus sin। এখন আমরা এই cot square দিয়ে মাল্টিপ্লাই করব। cot square দিয়ে মাল্টিপ্লাই করলে cot square মাইনাস কি হলো cot square theta into sin square theta। এ পর্যন্ত ঠিক আছে বাবা, তোমরা বলো। ইয়েস স্যার, ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের মূলত আমাদের আনতে হবে √4xy। এখন দেখো আমরা কি করব, জাস্ট একটু আমাদের চালাকি করতে হবে। এইটা দেখো হয়ে গেছে কিন্তু 4, এই cot স্কয়ারটা আমরা রেখে দিলাম। আমরা এখন বলো এই cot স্কয়ারের পরে আমরা এই sin এর সাথে যাতে কিছু কাটাকাটি হয়, cot এর পরিবর্তে instead of cot আমরা কি লিখতে পারি? তোমাদের কি মনে আছে যে আমরা লিখতাম না tan theta is equal to sin theta by cos theta, but the reciprocal of tan is cot। তাহলে cot theta কি হবে? cot theta হবে cos theta by sin theta। এটা ঠিক আছে বাবা, বলো তো তোমরা? ইয়েস স্যার। আচ্ছা, that's why we can write here cos square theta by sin square theta আর into the আমাদের একটা sin square theta আছে। এখন দেখো এটা কেটে গেল, ঠিক আছে? বলো আব্বু আম্মু বলো, ঠিক আছে এখন? ইয়েস স্যার, ঠিক আছে স্যার। এই তো তার মানে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। এটা 4 রুট কি থাকলো cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখন আমরা এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করতে পারি না, a প্লাস b ইনটু a মাইনাস b। ইয়েস স্যার। ইয়েস স্যার। তাইলে দেখো তাইলে তো আমার অঙ্ক হয়ে গেছে। দেখো আমি এখানে যাই, 4 রুট স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b, আমি লিখলাম এটা a cot থিটা প্লাস cos থিটা ইনটু cot theta into cot theta minus cos theta। ঠিক আছে, this is equal to 4। এই দেখো রুট, এখন তাকায় দেখো cot plus cos means x আর cot minus cos theta means y, যে 4x হয়ে গেল। এখন এটা সবাই বলো তো দেখো খুব ভালো করে বুঝছো কিনা সবাই? স্যার আলহামদুলিল্লাহ বুঝেছি স্যার। পারবে না ইনশাআল্লাহ বাবা? ইয়েস স্যার, পারবো স্যার। বিশ্বাস করো আমার তো বাবা বয়স হয়েছে, আমি যে দুটো এখন মানে আমার গলা টলা শুকিয়ে যাচ্ছে, তারপরে আমি তোমাদের ক্লাস নিই এই কারণে যে যাতে তোমরা একটু ভালো করে বোঝো বা একটু বাসায় পড়াশোনা করো। আমি খুব কষ্ট পেয়েছি যারা মানে 0 পেয়েছো, তোমাদের আজকে ওই যে মেইল নাম্বার অমিয় স্যার দিয়ে দিবেন, তোমরা প্রত্যেকটা অঙ্ক করে তোমরা 3 টাইমস করে তোমরা মেইলে পাঠিয়ে দিবা। এবং যারা পাঠাবে না আমি একেবারে কথা দিচ্ছি যে প্রিন্সিপাল স্যারকে আমি যেটা বলবো উনি শুনবেন, তাদের আমি স্কুলেই রাখবো না, সোজা কথা। তাদের আমাদের দরকার নাই, আমার এই 316 জন দরকার নাই। আই থিংক 250 ইজ মোর দ্যান এনাফ ফর আস। যারা ভালো রেজাল্ট করবে এই ব্যাচটা খুবই ভালো, তোমাদের এই যে দেখছে যারা A+ পাবে তাদেরই আমাদের দরকার, বাকিদের আমাদের দরকার নেই। যে আমরা চেষ্টা করবো তারা পড়বে না, আমি খুব কষ্ট পেয়েছি। স্যার আমাদের কপি দেখানো হবে না? অবশ্যই দেখানো হবে, তোমাদের কপি তোমাদের মেইলে পাঠানো হবে।
সেখান থেকে তোমরা দেখে নিবা, হ্যাঁ তোমাদের অবশ্যই দেখানো হবে। আচ্ছা দেখো নাম্বার সি তে কি আছে। আচ্ছা সিতে কি আছে দেখো, সিতে আছে আগে তো এই কন্ডিশনটা কিন্তু আছে, কন্ডিশনটা কিন্তু আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু x, এই একটা কন্ডিশন। আর একটা হলো cot থিটা দাও। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ বাবারে, এটা কেন যে তোমরা একটু যদি প্র্যাকটিস করো, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, যে x বাই y is equal to 2 plus root 3 divided by 2 minus root 3. আমি স্যার এটা হ্যাঁ বলো বাবা, স্যার একটু নেক্সট স্যার 2 এর এটা করে দিতে পারবেন স্যার? কোনটা? স্যার 2 এর a আর একটু 1 এর a। 2 এর এ আচ্ছা বাবা আমি যাচ্ছি, 2 এর এতে আমি যাচ্ছি, এটা শেষ করে আগে। হ্যাঁ বাবা স্যার 1 এর এটা একটু করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আজকে তোকে আমি রিভিশন ক্লাসে করাবো, আজকে আমি 11 এ যাবই। ঠিক আছে ওকে। আচ্ছা দেখো, और আমরা x means cot theta plus cos theta, y means cot theta minus cos theta is equal to 2 plus root 3 divided by 2 minus root 3. এবার যারা বললো ওদের দিয়ে আমি একটু কম্পোনেন্টের ডিভিডেন্ড করাতে চাচ্ছি, অমিয় স্যার ওদের কেবল যে ছেলেটা কথা বলতো ওকে একটু আনেন। হ্যাঁ ওই যে মানে রেড টি-শার্ট আপু বলো তো এখানে কম্পোনেন্ট বললে কি হবে? রোজিত লাল কুন্ডু কথা বলো, 404 রোল নম্বর। হ্যাঁ এখানে কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে কি হবে? তবে স্যার কি হবে স্যার প্রথমে স্যার x y বাই x y আর ওই অপোজিট সাইডে হবে cot theta plus cos theta প্লাস যা আছে ঠিক একই ভাবে স্যার cot theta minus cos theta। আচ্ছা এইখানে আগে লেখো, নিউমারেটর লেখো cot theta plus cos theta, এইবার সাইনটা চেঞ্জ হবে, তাহলে কি হবে মাইনাস মাইনাস করে দেব, মাইনাস cot থিটা প্লাস cos থিটা। এই তো থ্যাংক ইউ বাবা, এই তো তোমরা পারবে, তো তোমরা যদি একটু চেষ্টা করো বাবা তোমরা পারবে। আচ্ছা এইটা তোমরা একজন বলো, অমিয় স্যার একজনকে বলেন এই যে রাইট হ্যান্ড সাইডে কি হবে, তাহলে আমরা লিখি 2 plus root 3 স্যার নিয়ে আসছি স্যার একজনকে। 2 minus root 3 নিচেরটা কি হবে একজনকে বলতে পারো? আচ্ছা 2 plus root 3, এবার সাইনটা চেঞ্জ হবে, প্লাস 2 টা হবে মাইনাস 2 আর মাইনাস root 3 হবে প্লাস root 3। এবার কি ক্লিয়ার Yes, বাবা sir. তোমাদের? এবার আচ্ছা, বলো। ক্লিয়ার তোমাদের? জি স্যার। আচ্ছা এখানে দেখো এই cos theta, এখানে cot theta কেটে গেল, এখানে √3, এখানে √3, এখানে 2 কেটে গেল। দেখো আমরা কিন্তু অনেক কমিয়ে আনছি, তাহলে আমাদের কি আসলো 2 cot theta divided স্যার by বোর্ডটা 2 ব্লাড দেখাচ্ছে স্যার। cos theta is equal to 4 by 2√3, মানে √3 plus √3, that means 2√3. 1 pen plus 1 pen means 2 pens. These two cancel, these two. Or আমাদের কি থাকলো, cot means cos theta by sin theta. This divided by sin cos theta, that means 1 by cos theta. আর এখানে কি থাকলো আমাদের 2 by √3। এই লাইনটা তোমরা বুঝছো কিনা বলো তো? ইয়েস অমিয় স্যার। স্যার জিজ্ঞাসা করেন তো। তো সবাই কথা বলো। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা তাইলে দেখো এই cos এটা আমাদের কি হলো 1 by sin theta equal to 2 by √3। আমাদের থিটার ভ্যালু, থিটা আসছে কার সাথে, sin এর সাথে আছে, সরি the 1 by, that's why আমরা রেসিপ্রোকাল করলে কি হবে sin theta is equal to ভ্যালুটা চেঞ্জ, এই দেখো কি উল্টিয়ে গেল, because 1 by sin theta equal to 2 by √3, that's why sin theta is equal to √3 by 2। এ পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা এবার বলো তো দেখি, আছে যে ছেলেটাকে এখন দেখা যাচ্ছে যে চশমা পরিহিত, একে একটু অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো √3 by 2 sin কত ডিগ্রির ভ্যালু?
বলো বাবা, কথা বলো। মুবাসসির, ইয়েস স্যার, আমি আছি। কথা বলো। √3/2 কার ভ্যালু বাবা? স্যার ক্যামেরা দেখা যাচ্ছে না। ওকে, এবার কথা বলো। দেখতে পাচ্ছ? নো স্যার, এবার দেখতে পাচ্ছি স্যার, এবার দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ কথা বলো বলো। তো √3/2 কার ভ্যালু বাবা? 60 ডিগ্রি স্যার। এই তো থ্যাংক ইউ। এইটা তো বাচ্চাদের তো পড়ি আরাম যে ও তো বাবা অনেক তোমরা সবাই একটু ও তো- ভালো করে স্যার ও তো মুবাসসির, sin ও তো of 60 degree. Therefore, theta is equal to 60 degree. Because আমাদের বলছে theta ভ্যালুটা acute angle হতে পারে. We know that if the value of theta is greater than 0 degree, but not less than greater than 0 degree and also less than 90 degree is called acute angle. আমাদের ভ্যালুটা কত হলো 60 ডিগ্রি, দ্যাটস ওয়াই থিটা ইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল। এখন ভালো করে বুঝছো তোমরা? ইয়েস স্যার। আচ্ছা, আর কোনটা বললা যে তোমরা এর কোনটা বোঝো নাই বলো তো? এই তো তোমরা কথা বলে তাই বুঝতে পারি যে এটা তোমরা বোঝাই। কোনটা বোঝোনি বলো তো বাবা? বাবা কথা বলো সবাই। Yes. একজন এর কোনটা বললা না যে এর কোনটা বোঝো নাই? আসাদুজ্জামান বলছিল ট্রাইগোনোমেট্রিতে কোশ্চেন নাম্বার বি আর কোশ্চেন নাম্বার সি। সেটা আমরা করিয়ে দিলাম তো। জি স্যার। Yes, sir. এখন আচ্ছা, আরেকজন বললো না যে এর কোনটা বোঝে নাই বলুক, এখন আমি করিয়ে দিই তাইলে। কোনটা বলো বাবা, কে বলছিল কথা বলো? or you can raise your hand. অরিন সাহা কথা বলো। স্যার 2 Orange এর sir. এ নাম্বার, স্যার 2 এর এ নাম্বারটা একটু দেখিয়ে দিবেন। আচ্ছা, 2 এর এ নাম্বার অনেক কথা বলো। স্যার 1 এর এটা একটু প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, মানে এটা আমি দেখিয়ে দিচ্ছি। স্যার 2 এর এ আর 1 এর এ। আচ্ছা ওকে, 2 এর এ আর 1 এর এ, আল্লাহ দুটোই হলো। এটা তো ওদের আবার এই তো রিজলভ ইনটু ফ্যাক্টরের অঙ্ক বাবা। দেখো x কিউব মাইনাস y কিউব প্লাস x প্লাস y, x কিউব মাইনাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। আবু আমি এটা রিজলভ ইনটু ফ্যাক্টর করব। দেখো তো আমরা একটা কাজ করতে পারি, এই মাইনাস 9y কিউব, এই যে মাইনাস y কিউব নিলাম, ঠিক আছে? আর এটা পরেরটা আমরা ফর্মুলা করার জন্য x এই যে আমার মাইনাস 9y কিউবের পরিবর্তে মাইনাস y কিউব, এই যে এখানে এসে আমি 8y কিউব করলাম। এটা আমি লিখতে পারি? বলো বাবা, এখন আমার এই লেখাটা ঠিক আছে কিনা? আচ্ছা, এখন এটা একটা ফর্মুলা হয় না, তোমাকে দিয়ে করে, এটা কি লিখতে পারি? রিজলভ ইনটু ফ্যাক্টরের ফর্মুলা কি হবে? x কিউব মাইনাস y কিউব বলো। স্যার a কিউব b কিউব হলো x স্যার মাইনাস b এর ফর্মুলা না পড়লে কিন্তু একবার জাস্ট 7 এ নামাই দাও। স্যার a minus b a square plus ab plus b square। হ্যাঁ থ্যাংক ইউ বাবা। তাহলে এখানে কি হবে? x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y। থ্যাংক ইউ। আর এইখানে দেখো বাবা আমি কি করব, x প্লাস y হোল কিউব মাইনাস, এই দেখো ইনস্টেড অফ 8y কিউব উই ক্যান রাইট 2y হোল কিউব। এটা পারি না বাবা লিখতে আমি? यस স্যার। আচ্ছা, আমি এখন এখানে চলে আসি। ধরো আমার এটা যা আছে আমি এটাতে কোনো চেঞ্জ করব না, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটা এখন দেখো প্লাস, এইটাকে a ধরো, এইটাকে b ধরো, তাহলে দেখো a মাইনাস b, এটা আমি দেখলাম মাইনাস b ইনটু, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস ab, a means x plus y, b means 2y, ঠিক আছে বাবা? প্লাস b স্কয়ার means 2y এর হোল স্কয়ার। দেখো তো বাবা ভালো করে বুঝছো কিনা সবাই? আমার সবাই Yes, sir. यस স্যার। এখন কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা তাহলে Yes, দেখো, sir. আচ্ছা আমরা এখন লিখি x minus y into x square plus xy plus y square প্লাস এখানে দেখো x plus y minus 2y মানে x minus y। এখানে আমি একবারে লিখি x square plus 2xy plus y square, ওকে? প্লাস এখানে দেখো x into 2y, that means 2xy
plus y into 2y square. 2y whole square means 4y square. এবার ক্লিয়ার তোমাদের সবার? Yes, sir. Clear. Yes, sir. clear. আচ্ছা Yes, দেখো আমি এখন x minus y আমি কমন নিলাম। x minus y কমন নিলে কি থাকে? এখানে থাকে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আর প্লাস এখানে কি থাকে? দেখো x স্কয়ার কয়টা? x স্কয়ার তো আমি দেখছি একটাই। দেখলাম x স্কয়ার প্লাস 2y কয়টা আছে? দেখো এখানে একটা 2y, এখানে একটা 2y আমাদের আজকে যে মিডিলটা হলো প্লাস 4xy। আর দেখো y স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4y স্কয়ার, দ্যাট মিন্স 7y স্কয়ার। জাস্ট আমি অ্যাড করে দিব x minus y, now x square that is 2x square, xy 4xy that is 5xy plus y square plus 7y square that is 8y square. দেখো বাবা এখানে আমি অন্য কোনো জাদুর মতো নাই, অন্য কোনো ফর্মুলা ব্যবহার করিনি, শুধু aq plus bq আর aq minus bq এর বাইরে কিছু করিনি। এখন তোমরা সবাই কি খুব ভালো করে বুঝছো? স্যার ক্লিয়ার, বাট একটা কথা আছে স্যার, আমি মিডল টার্ম করেছি স্যার। জি বাবা, স্যার মিডল টার্ম করেছি। আচ্ছা মিডল টার্ম হবে না তো বাবা, এটা মিডল টার্ম হবে কেন? স্যার মিডল টার্ম কিভাবে? সম্ভব স্যার, এই 2x square আজ plus আমি 5x আজিম স্যারকে একবার দেখিয়েছিলাম স্যার ম্যাথে। না না এটা মিডল টার্ম হবে না। এটা থেকেও একটা ভ্যালু বার করা যায়, সেটা তোমরা জানো না। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলে, যেখানে ওই মাইনাস x is equal to minus b plus minus root over 4b square minus 4ac by 2ac। এটা তুমি যখন ইন্টারমিডিয়েটে পড়বা ম্যাথ তখন পারবা, তোমার এটা মিডল টার্ম হবে না। স্যার আমি যখন মিডল টার্ম করেছিলাম স্যার, তখন -5 + 8 তারপরে 2 - 5 3 এরকম করে স্যার মাঝে মিলে -3 + 3 এরকম করে হয়েছিল স্যার। যাক তাহলে তুমি কোথায় ভুল করছিলা? তুমি এখন যেটা আমি করিয়েছি এটা বুঝছো কিনা ভালো করে বলো। ইয়েস স্যার, এখন যেটা করেছেন স্যার সেটা বুঝছি স্যার। আচ্ছা ওকে বাবা। তো তোমরা এমন একটা অঙ্কের কথা বললা, আমি খুব কষ্টই পেলাম যে তোমরা 12 এ এই অঙ্কটা তোমরা বললা, এটা তো তোমাদের এইটাই করাইছি বাবা। এমন একটা অঙ্কের কথা তোমরা বললা। আচ্ছা আমি লিখি 16p square minus 25q square plus আচ্ছা minus 8pr plus 10qr। আচ্ছা বাবা এটা দেখো তো, স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করা যায়? বলো। Yes, sir. Yes, sir, করা যায়। Right, 4p whole square minus 5q whole square। আর এখানে দেখো আমরা 2 আর বোধহয় কমন নিয়ে হবে না? 2 আর কমন নিলে কি হবে? 4p minus 5q। ঠিক আছে, এখানে দেখো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, we can use the formula square minus b square। We can write here 4p minus 5q into 4p minus 5q minus কি আছে 2r into 4p minus 5q। now এই 4p minus 5 এটা তো আমার প্লাস। now 4p minus 5q is common, 4p minus 5q is common। আমার কি থাকলো এখানে? 4p plus 5q minus 2r। This is your answer। দেখো তো বাবা তুমি এখন ভালো করে বুঝছো কিনা বলো তো সবাই, যারা বলছিলে যে প্রবলেম আছে, এখন কি প্রবলেমটা সলভ হয়েছে? Yes, sir. অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। Yes, sir. Yes, sir. আচ্ছা তাইলে আর কোনো প্রবলেম নেই? আচ্ছা তাহলে আমি আগামী দিন শুরু করব চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে নি আজকে। হ্যাঁ দিব? Yes, sir. অমিয় স্যার Sir, একটু then জিজ্ঞাসা please. করেন। Sir, please then. আচ্ছা ওকে।
চ্যাপ্টার 11 হলো এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে প্রত্যেকটা এসএসসি তে প্রত্যেকটা বছর এই চ্যাপ্টার 11 থেকে থাকবে, 11 এবং চ্যাপ্টার 13 থেকে। চ্যাপ্টার 3 যেমন ইম্পর্টেন্ট, ঠিক সে জাতীয় ইম্পর্টেন্ট হলো চ্যাপ্টার 11 এন্ড অলসো চ্যাপ্টার 13। 13 এ আছে সিরিজের অঙ্ক, যখন আমি করাবো তখন দেখবা। এখন চ্যাপ্টার 11, এটাকে অনেক সময় কে মেথডও বলা হয়, সাধারণত অনেক ক্ষেত্রে কে ধরা হয়, এই জন্য এটাকে কে মেথডের অঙ্ক বলা হয়। এটা রেশিওর অঙ্ক। আমি বই থেকে এবং ওইখানে এটা এত ভালো করে করা আছে যে এখানে এক্সাম্পলে অনেকগুলো অঙ্ক আছে। আমি আগামী দিনে তোমাদের দাগিয়ে দিব যে এক্সারসাইজে যে এক্সাম্পলের সে নাম্বার 8 তার সাথে এক্সারসাইজের কোন কোন নাম্বার মিল আছে। সাপোজ হয়তো দেখা গেল যে এক্সাম্পল 8 এর সাথে বইয়ের মধ্যে 11, 12, 21, 22 সেম একরকম। তাই আমি এই 5টা অঙ্কের মধ্যে সবচেয়ে কঠিন অঙ্কটা আমি করিয়ে দিব, আর সহজ 4টা তোমাদের হোমওয়ার্ক দিব। আবার দেখা গেল স্যার, এক্সাম্পল 6 2 এর বলো মা। সিটায় আমার একটু প্রবলেম ছিল। কোনটাতে? 2 এর সি। 2 এর সি এতক্ষণ কথা বললা না, এখন আমি আচ্ছা তুমি এই ক্লাসের পরে আমার সাথে কথা বলো, আমি তোমাকে বুঝাইয়া দিব। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, এই যে দেখো এখন আমরা যেমন চ্যাপ্টার 11:1 যেমন প্রথম অঙ্কটা তোমরা ক্লাসে এইটা খুব ভালো করে পড়ছো। সাম অফ দ্য এজেস অফ ফাদার এন্ড সান is 70 years. 7 years ago the ratio of their ages were 5:2. What will be the ratio of their ages after 5 years? এটা আমার বিশ্বাস তোমরা সবাই পারবে। আমরা এবার let 7 years ago the age of the father was 5x ধরি, তাহলে ছেলে কি হবে 2x। and 7 বছর আগে যদি এজটা 5x হয়, তো at present এজ কি হবে? তুমি 7 বছর আগে অনেক ছোট ছিলে না, 7 বছর আগে তোমাদের বয়স ছিল 5 বছর। এখন তাইলে তোমার 7 বছর পর তোমার এজ কত হবে? 5 + 7 12 ইয়ার্স। ঠিক আছে, তাইলে আমরা এটা কিভাবে করব? আমরা আগে লিখবো যে let 7 years ago the age of the father be 5x and age of the father was 2x। তাহলে at present age father এর সাথে কি হবে 5x + 7, আর son এর সাথে কি হবে 2x + 7। after 5 years 5 বছর পরে কি আমরা যদি বেঁচে থাকি আমাদের বয়স সবার বাড়বে না? সে আমার বয়স এখন 59, 5 বছর পরে আমার বয়স কত হবে? 64 হবে। সাপোজ তোমাদের বয়স এখন 10 বা 11, 5 বছর পরে তোমার বয়স কত হবে? 16। তখন এই রেশিওটা লিখলে পারে এই অঙ্কটা হয়ে যাবে নাম্বার 6। আমি 7টা দেখাচ্ছি, 7 এর 1। দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। একবারে বইয়ের যে অঙ্ক আছে আমি হুবহু লিখছি যে a/b = b/c। আমাদের প্রুফ করতে হবে a/c = a square plus b square by b square plus c square। আর এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন নিয়মে আমরা করতে পারি। আমরা প্রয়োজনে দেখবা কিছু কিছু ক্ষেত্রে আমরা a/b = b/c আমরা লিখতে পারবো যে বাই ক্রস মাল্টিপ্লিকেশন। এখান থেকে কিন্তু এটা আমরা লিখতে পারি b square = ac, আমাদের যখন যেটা লাগবে। আবার আমরা এখানে একটা জিনিস ধরতে পারি, আমি যেটা প্রথমেই বলেছি, দিস চ্যাপ্টার ইজ অলসো কল্ড কে মেথড। আমরা কে ধরে নিই। আবার তোমরা ভেবো না যে আমার নাম কাশেম বলে কে ধরছি, তা না, আগে থেকে এটা কে মেথড বলে। আমরা কি করবো এইভাবে let a/b = b/c = k। এখন ধরো এই মাঝখানেটা নাই, তাহলে আমরা কি লিখবো? a = bk, আর এটা যদি না থাকে তাহলে b = কি হবে? b = ck। therefore a = instead of b we can write ck into k, that is ck square। এটা তোমরা ভালো করে বুঝছো কিনা বলো বাবা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করো যে এটা তোমরা বুঝছো কিনা। আমরা এখন জাস্ট বাই ক্রস মাল্টিপ্লিকেশন, অমিয় স্যার একটু জিজ্ঞাসা করুন যে এটা তোমরা বুঝছো কিনা। স্যার কি বাবা, তোমরা বুঝাবেন কত- প্লিজ। স্যার আবার একটু বুঝান। স্যার দয়া করে একটু বুঝাবেন স্যার। আচ্ছা, আমি ধরো এই মাঝখানে এটা নাই, এটুক নাই, আমি যদি এটা থাকতো যে Sir, I have a question, sir. = k। আচ্ছা বলো বাবা। The question টা হলো স্যার আমরা b স্কয়ার
ইকুয়াল টু এসি কিভাবে হলো, কেমনে হলো এটা একটু বলতে পারবেন? কেন এই যে বাবা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয় ইজি তো বাবা একদম। এখন ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা আমরা ওইটাও লিখতে পারতাম, কিন্তু এখানে আমরা কি করলাম, আমরা মাঝখানেরটা ধরো আমি মুছেই ফেলি, পরে আবার লিখি। ধরো এটা নাই, a by b equal to k, তাইলে আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হয় দেখো তো, এই যে লিখছি a by b equal to k, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয় বলো তো, a equal to কি হবে বলো তো, তাহলে বিকে স্যার বিকে। k। আর আমাদের এখানে ছিল b by c equal to k, তাইলে এখানে দেখো তো b equal to কি হবে, এ ইকুয়াল টু স্যার হচ্ছে স্যার বি বাই সি। কেন b equal to আল্লাহ, এটা দেখো b by c is equal to k, বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে, b equal to কত হবে, c k না? স্যার সি কে হবে। ইয়েস স্যার আচ্ছা c k, কিন্তু এই যে দেখো বাট here a is equal to b k, instead of b এর পরিবর্তে আমরা এই যে c k লিখলাম আর তার সাথে একটা k দ্বারা মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে a equal to কি হচ্ছে, c k স্কয়ার হচ্ছে না? ইয়েস স্যার, Yes, sir. ইয়েস স্যার ইয়েস স্যার এ পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার, Yes, আলহামদুলিল্লাহ sir. clear, এবার ক্লিয়ার স্যার। আমরা তাইলে এই দুইটা আমরা ভ্যালু রেখে দিই, যে আমাদের b equal to ck আর a equal to ck স্কয়ার। এখন দেখো আমি এই অঙ্কে আমি লেফট হ্যান্ড সাইডে দেখো, তোমরা তাকাও লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, a by c এর পরিবর্তে লিখলাম আমি ck স্কয়ার বাই c, এই c c কেটে আমার কি হলো, লেফট হ্যান্ড সাইডে আমার কি আসলো, k স্কয়ার আসলো, ঠিক আছে? Yes, sir. একটু জোরে বলো বাবা, মনে হয় Yes, অর্ধেক sir. বুঝছো, ভালো করে বুঝছো তো না? আলহামদুলিল্লাহ স্যার, অল ক্লিয়ার স্যার। আচ্ছা এখন আমি রাইট হ্যান্ড সাইডে যাব, রাইট হ্যান্ড সাইডে কি আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমি রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি, কি আছে আমার, স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো a ইকুয়াল টু আমার কি কে ছিল, a ইকুয়াল টু sec স্কয়ার, আমি এটা লিখলাম sec স্কয়ার তার হোল স্কয়ার, আর b ইকুয়াল টু কি ছিল, sec তার হোল স্কয়ার। এখানে b ইকুয়াল টু sec তার হোল স্কয়ার প্লাস c স্কয়ার। ক্লিয়ার? এটা মাল্টিপ্লাই করলে কি হয় বলো তো, c স্কয়ার স্যার সি স্কয়ার কে স্কয়ার প্লাস k টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4। আচ্ছা স্যার কে টু আর দি এখানে পাওয়ার হবে 4 স্যার মানে কি 2 square। টু দি 4 এর সাথে এটা ইয়ে হয়েছে তাই না স্যার? হ্যাঁ, আর এখানে আসলো c স্কয়ার, এখানে আমার কি আসলো, c স্কয়ার k স্কয়ার প্লাস শুধু c স্কয়ার। ঠিক আছে, অঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন দেখো তো আমরা উপরে কি কমন নিতে পারি, এখানে দেখো তো Okay, sir. আমরা কি কমন নিতে পারি, c স্কয়ার k স্কয়ার কমন নিতে পারি, c স্কয়ার k স্কয়ার কমন নিলে এখানে কি থাকবে, k স্কয়ার আর প্লাস এখানে কি কম থাকবে 1, আর এখানে নিচে আমরা c স্কয়ার কমন নিলাম, তাহলে কি থাকবে k স্কয়ার প্লাস 1। এখন দেখো আমাদের এই k স্কয়ার প্লাস 1 k স্কয়ার প্লাস 1 কেটে গেল, এই c স্কয়ার কেটে গেল, আমার কি থাকলো k স্কয়ার। এই দেখো এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের k স্কয়ার ছিল। এগুলো কি কঠিন না সহজ? একেবারে সহজ না, স্যার অনেক ইজি স্যার। বুঝছো তো না? ইয়েস স্যার। আচ্ছা এরপরে আমি আজকে শুধু একটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করব, ওই কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের জাস্ট আমার অনেকগুলো অঙ্কে আসবে, আমি একটা সহজ জিনিস লিখবো, ওইটা তোমরা আমার সাথে কি করবে, একেবারে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের আমাদের রুট থাকতে পারে, কিউব রুট থাকতে পারে, অথবা রুট ছাড়া থাকতে পারে, এটা বুঝিয়ে আজকে আমি ক্লাস শেষ করব। তোমরা বাসায় একটা আমি বলবো তোমাদেরকে সবাইকে অনুরোধ করব, তোমরা এক্সাম্পলের অঙ্কগুলো একটু বাসায় দেখবে, এক্সাম্পলের অঙ্কগুলো পারলে তোমরা বাকি অঙ্কগুলো পারবে। আমি একটা অঙ্ক শুধু দেখাই, দেখো আমাদের আছে রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স বাই রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পি। অমিয় স্যার এবার আমি আপনাকে অনুরোধ করবো যে ওদের যে কোনো একটা বাচ্চাকে দেন, এটা আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলে কি হয় ওরা বলবে আমি লিখবো।
জি স্যার। বাবা কি আসতে চাচ্ছ হাত উঁচু করো। ওকে মুবাশশির তুমি। হ্যাঁ, বলো বাবা। এটা এই লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা কম্পোনেন্ট ডিভিডেন্ড বলে কি হবে? মুবাশশির বলো বাবা, তুমি আউট অফ Yes, sir. 30 পেয়েছো। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ, আমরা বলো। আগে এই যে লিখি 1 plus x plus 1, আমরা এই যে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর করব। Yes, sir. তা এটা এদের প্লাস ডিনোমিনেটর রুট 1 plus x minus 1 minus x, 1 minus এইটা এবার বলবো। এবার কিন্তু সাইন চেঞ্জ হবে। এই যে নিউমারেটর লিখলাম 1 plus x plus Plus 1 minus x, 6. এইবার সাইনটা চেঞ্জ হবে। আমি তোকে লাল কোণ দিয়ে লিখি। এই যে এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল 1 plus x, আর এই মাইনাসটা কি হলো? Plus. প্লাস হলো 1 minus x। ওকে, আর এই p এটা কি হবে তাহলে বল? এই p এরটা কি হবে? মুবাশশির বল বাবা। Yes, sir. স্যার 2 root 1 plus x উপরের অংশ। কি হবে? p plus 1 divided by The p plus The p minus মানে কি রাইট হ্যান্ড হবে? সাইড, দ্য ক্যালকুলেশন অফ side এ কি রাইট হ্যান্ড হবে? সাইড, রাইট হ্যান্ড সাইড ইজ টু বি अगेन নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, ওই মানে কম্পোনেন্ট আর ডিফারেন্ট। হ্যাঁ, p by 1 তাহলে কি হবে? p plus 1 by ফর্মুলা কি? p minus 1. স্যার p minus 1 এত স্যার। কোন লাগবে কেন বাবা? p minus 1। এবার কি সবার ক্লিয়ার? এবার ক্লিয়ার স্যার। আচ্ছা দেখো, এখন এই যে এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে আমার থাকলো কি? দেখো 2 root 1 plus x by 2 root 1 minus x is equal to আমার কি আসলো? p plus 1 by p minus 1। আচ্ছা, এই যে আমরা করছি, আমাদের আলটিমেট গোল কি? আমরা কেন এত এত স্কয়ার উঠাচ্ছি? আমাদের প্রুফ করতে হবে যে এই অঙ্কটা আমাদের প্রুফ করতে হবে যে p স্কয়ার মাইনাস টুয়াইস p বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হলো এই অঙ্কটা, আমাদের এটা প্রুফ করতে বলতেছে। তার মানে আমরা এখন কি দেখছি? এখন কিন্তু আমাদের রুট রয়েছে, তাই না? আমাদের রুট চাইলে উঠিয়ে দিতে হবে। আমরা একটা কাজ করি, এই 2 কেটে ফেললাম। এই রুট তুলতে হলে আমাদের কি করতে হবে বলো তোমরা? আমরা যদি এই রুট তুলে ফেলতে চাই তাহলে আমাদের কি করতে হবে? স্কয়ারিং করতে হবে না? হ্যাঁ yes স্যার, স্কয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের স্কয়ারিং করলে কি হয় দেখো তো এখানে, আর এখানে আসলো 1 plus x by 1 minus x, এখানে কি হবে? স্কয়ারিং করলে কি হবে? p plus 1 হোল স্কয়ার আমি একবার লিখলাম। আচ্ছা, একটা লাইন বেশি করি বাবা, p plus 1 হোল স্কয়ার, এখানে হলো p minus 1 হোল স্কয়ার। ক্লিয়ার? এর পর্যন্ত কোনো প্রবলেম নেই তোমাদের? স্যার কোনো প্রবলেম নেই এখনো। কোনো প্রবলেম নেই আচ্ছা, প্রবলেম নেই তো না? নো স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আমি এবার বড় বোর্ডে চলে আসি। দেখো তো দেখি আমাদের কি হলো? 1 plus x by 1 minus x, এটা সহজ, p plus 1 whole square, that means p square plus twice p plus 1 by p square minus twice p plus 1। এ পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? নো স্যার কোনো No, sir, প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই স্যার। আচ্ছা, এখনো তো দেখতেছি আমাদের আনতে হবে p স্কয়ার মাইনাস 2p বাই x প্লাস 1। এখনো অনেক বড় সংখ্যা। এই কম্পোনেন্ট ডিভিডেন্ড কেন করি? আমরা নাম্বারগুলো কমানোর জন্য। আমরা এখন কি লিখব? এগেইন বাই কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড। এবার অমিয় স্যার একজনকে ডাকেন তো দেখি, ও বলুক যে কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে এটা কি হয়। স্যার আমি পারবো স্যার। হ্যাঁ, বলো বাবা। স্যার 1 plus x plus 1 minus x, আচ্ছা, 1 plus x plus 1 minus x, আর নিচেটা হবে 1 plus x minus 1 minus plus 1 plus x। plus x। ওকে, এখানে কি হবে বলো বাবা? স্যার p square plus 2p plus 1 plus p square minus 2p plus 1 plus twice plus p square minus minus 2p plus twice p plus 1। এইখানে একটু পরিবর্তন, যেটা p square plus twice p plus 1 আছে, এবার সাইন গুলো চেঞ্জ হবে। কি Yes, sir. হবে? স্যার সাইন দিয়ে minus p মাইনাস square minus 2p টা plus 2p আর plus 1 টা minus 1। ওকে,
তাহলে দেখো এক্স এক্স কাটা 1 1 কাটা এখানে মাইনাস 2p প্লাস 2p দিস p স্কয়ার মাইনাস p স্কয়ার দিস ওয়ান এখন দেখো আমাদের অনেক সহজ হয়ে গেছে। এখন আমাদের কি থাকলো 2 বাই টুয়াইস x is equal to 2p স্কয়ার প্লাস 2 divided by 4p। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? Do you have any problem? Please বাবা বলো। স্যার নো স্যার এখানে কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই। আচ্ছা এই তো আমাদের কিন্তু হয়ে গেছে অঙ্ক। এখন আবার দেখো সবার মধ্যে 2 আছে, আমরা 2 দ্বারা যদি কমন নিই তাইলে আমাদের কি আসবে 1/x, আর এখানে আমি 2 কমন নিলে দেন p স্কয়ার প্লাস 1 আর 2 কমন নিলে twice p. These two cancels. Okay. And by cross multiplication করলে কি হয় p square plus 1 into x is equal to twice p. Clear? এখন dividing both sides by x দ্বারা ডিভাইড করলে কি হবে p square plus 1, এখানে x দ্বারা ডিভাইড করলে 2p by x. নাও আমি এইটা আমরা 0 করব, তো এই p square minus 2p by x plus 1 is equal to 0. ক্লিয়ার বাবা? লাস্ট টাইমটা বুঝছো? ইয়েস স্যার লাস্ট লাইনটা একটু বুঝি নাই স্যার। কোন লাইনে বলো বাবা? স্যার 1/x এর পরবর্তী স্যার। স্যার একটু এখানে ইয়েস স্যার। x দ্বারা ডিভাইড করছি বাবা, ও স্যার এখানে x দ্বারা ডিভাইড করলে x টা কেটে গেল, এখানে x দ্বারা ডিভাইড করলে 2p by x আসলো। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। অবভিয়াসলি একটু আজমাইনকে ডাকেন তো দেখি আজমাইন আছে নাকি। হ্যালো স্যার। আজমাইন কথা বলো। হ্যালো স্যার। আজমাইন না, তুমি না, আজমাইন মুতাসিম। ও আচ্ছা এই আজমাইনকে আবু বুঝছো কিনা বাবা? বুঝছো তুমি? স্যার জি স্যার। আচ্ছা ওই আচ্ছা হ্যাঁ, এই তুমি কি বুঝছো আজমাইন? জি স্যার। তুমি কত নাম্বার পেয়েছো? আমি স্যার 22 পেয়েছি স্যার। 22 ভুল করছো কোনটাতে? আচ্ছা খাতা সবার বাসায় খাতা পাঠিয়ে দেওয়া হবে, পাঠিয়ে দিলে দেখতে পারো। এখন এই যে অঙ্কটা করলাম, অঙ্কটা বুঝছো তুমি? স্যার জি বুঝতে পেরেছি স্যার। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি স্যার অন্য কাউকে জিজ্ঞাসা করেন তো যে এটাতে কারোর প্রবলেম আছে কিনা একটু জিজ্ঞাসা করেন তো আমি স্যার। বাবা কথা বলো সবাই। নো স্যার কোনো প্রবলেম নেই স্যার। স্যার এখানে কোনো প্রবলেম নাই। সবাই কথা বলতে হবে। আচ্ছা তাহলে তোমাদেরকে আমি অনুরোধ করব বাবা তোমরা এই চ্যাপ্টারের এক্সাম্পলের অঙ্কগুলো একটু বাসায় করে ফেলবে, এটাই হোমওয়ার্ক। তারপরে আমি একেবারে ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দেব। এখানে এক্সাম্পলের সাথে আমি একটু বলে দিই তোমাদেরকে, তোমরা একটু লিখতে পারবা বাবা? যেমন তোমাদের সাথে কি বই আছে বাবা তোমাদের সাথে? ইয়েস স্যার বই আছে। ইয়েস স্যার। আচ্ছা তোমরা 8 এর পাশে লিখে রাখো एग्जांपल 5, এক্সারসাইজ 8 এর যে সলভ আছে ওইখানে লিখে রাখো एग्जांपल 5 লেখো। আচ্ছা তোমরা 9 এর পাশে লিখে রাখো एग्जांपल 11, আর এক্সারসাইজের 10 নাম্বারের পাশে লিখে রাখো, 10 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, বহুবার তোমাদের পরীক্ষাতে পাবা। তোমরা 10 এর পাশে লিখে রাখো एग्जांपल 3, 10 এর পাশে লিখে রাখো एग्जांपल 3, আর 11 এর পাশে লিখে রাখো এখানে 11 12, এই প্রত্যেকটার পাশে লেখো एग्जांपल 5 6। एग्जांपल 5 6 এর সাথে তোমাদের এক্সারসাইজের 11 12 এর মিল আছে, আর তোমাদের এক্সারসাইজ 13 এর সাথে আছে एग्जांपल 7, আর 16 17 এর সাথে আছে एग्जांपल 8। তার মানে এটার एग्जांपल গুলো যে ভালো করে করবে সে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক পারবে। আর এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে প্রত্যেকটা বছর প্রত্যেকটা